ভূমধ্য সাগরে এবছরের জানুয়ারির মাঝামাঝিতে ঘূর্ণিঝড় হ্যারির কারণে সৃষ্ট ভয়াবহ আবহাওয়ায় মধ্য ভূমধ্য সাগরে অন্তত ১,০০০ অভিবাসী নিখোঁজ হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে ইতালি ভিত্তিক মানবাধিকার সংস্থা মেডিটারিয়ানা সেভিং হিউম্যানস। সংস্থাটি জানিয়েছে, লিবিয়া ও তিউনিসিয়া অবস্থানরত অভিবাসীদের কাছ থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভূমধ্যসাগরীয় অভিবাসন রুটে সবচেয়ে বড় মানবিক বিপর্যয়গুলোর একটি হতে পারে। অনেক নৌকা ঝড়ের সময় সাগরে যাত্রা করলেও সেগুলোর আর কোনো খোঁজ মেলেনি। এই খবর প্রকাশ করেছে ইনফো মাইগ্রেন্টস বাংলা। মেডিটেরানিয়ান সেভিংস হিউম্যানসের প্রেসিডেন্ট লরা মারমোরালে বলেন, সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুটে একটি বড় ট্র্যাজেডির স্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছে, অথচ এই বিষয়ে ইতালি ও মাল্টা সরকার কার্যত নীরব। সংস্থাটি অভিযোগ করছে, উদ্ধার প্রচেষ্টায় গাফিলতি ও তথ্য গোপন করা হচ্ছে। রোমের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারের তথ্য অনুযায়ী ২৪ জানুয়ারির আগেই অন্তত ৩৮০ জন অভিবাসী সাগরে নিখোঁজ হন। ওই সময় তিউনিসিয়ার স্ফ্যাক্স শহর থেকে একাধিক নৌকা ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলো বলছে, প্রকৃত নিখোঁজের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি হতে পারে।